আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আজকে ভিডিওটা একটু আনকমন। আজকে যেখানে কোরআন নাজিল হয়েছিল সেই জায়গাটায় আসছি, সেখান থেকে আমি ভিডিওটা করতেছি। আশা করি সবাই ভালো লাগবে। ভিডিওটা একটু লং হবে, তাহলে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। যেই জায়গাটা কোরআন নাজিল হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 দিন এই হীরা গুহার মধ্যে সে ধ্যানে ছিলেন। তাই ওনার বিবি সেই মক্কা থেকে 20 কিলোমিটার পায়ে হেঁটে খাবার নিয়ে আসতেন। আর সেই খাবার নিয়ে এসে এত উপরে 5 কিলোমিটার পাহাড়ের চূড়ায় উঠে তারপরে খাবার দিতেন। আর আমরা দেখেন এখন কি সুন্দর রাস্তা করে দিছে, হাঁটার জন্য কত সহজ রাস্তা করে দিছে। তারপর আমাদের উঠতে কত কষ্ট হয়। আসলে কি বলবো, এগুলো আসলে আমাদের জন্য যে কত কষ্ট করেছে আমাদের নবী, এটা আসলে না আসলে না দেখলে এটা অনুভব করা সম্ভব না। আমরা এত কষ্ট করতেছি। আরেকবার দেখেন আমাদের প্রিয় নবী কতটা কষ্ট করে সে এখানে এসে ধ্যান খেয়ালে ছিলেন। দেখেন এগুলো হচ্ছে সিঁড়ি। আগে তখন সিঁড়ি ছিল না, তখন শুধু পাহাড় ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। কত বড় বড় একটা পাহাড়। এটা হচ্ছে জাবালে নূর। আল্লাহু আকবার। দেখেন উপর থেকে নিচের দৃশ্যটা কেমন দেখা যায়, এটাই আমি একটু দেখালাম আপনাদের। আমি অবশ্য হারান হয়ে গেছি উপরে। তো যে এটা হচ্ছে সেই জাবালে নূর। দেখেন কত বড় বড় পাহাড়। এখন তো রাস্তাটা কতটা প্লেন, আর তখন এরকম বড় পাহাড় ছিল। সেই পাহাড় দিয়ে উঠে উঠে সে ধ্যান খেয়াল করত আমাদের সেই প্রিয় নবী। এই যে দেখেন সিঁড়ি। এই যে মক্কাটা দেখা যায়, যে মক্কার গড়িটা। তো আপনারা তো আমার রিয়েল যে সাউন্ডটা সেটা একটু দেখালাম আপনাদের। তাই আমরা উপরে উঠতে উঠতে হরান হয়ে গেছি। তাই এখন একটু বসে রেস্ট করতেছি। আর এই যে এখন একটু ওই চিকেন ফ্রাইগুলো খাবো। খাওয়া দাওয়া করে এখানে তারপর আমরা আবার নিচে নেমে যাব। তা আসলে উপরে ওঠার পরে অনেক ভালো লাগতেছিল। এখানে খুবই সুন্দর একটা ঠান্ডা একটা বাতাস ছিল। আর সব ক্লান্তটা দূর হয়ে গেল। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অত ভালো করে সব কিছু জানি না যে আপনাদের অত ভালো করে আমি বোঝাবো, সেরকম তা আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম। তো এখানে যে আমরা খাওয়া দাওয়া করতেছি, আর এখানে অনেকগুলো বিড়াল ছিল,
বিড়ালগুলোরও খাবার দিলাম। আর এখানে দেখেন এই যে ছোট ছোট দোকান বসছে, এগুলোর ভিতরে সব ধরনের কসমেটিক আছে, তসবি, আতর, তারপরে হাতের আংটি, তারপরে এই যে বিভিন্ন রকমের আইটেমগুলো আছে। এখানে অনেক মানুষ আছে, যার যার ভালো লাগে পছন্দ মতো কিনতেছে। আর এই তো আমরা এই যে এখানে বসে একটু সময় পার করলাম, অনেক ভালো লাগতেছিল। এই দেখেন অনেকগুলো বিড়ালগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, ভয়ও লাগতেছিল, কিন্তু আসলে আবার অনেক ভালোও লাগতেছিল যে বিড়ালগুলো এত কিনারে, পাহাড়ের কিনারে একদম দাঁড়িয়ে আছে। একটা বিড়াল পড়ে গেলে তো দেখা যায় এখান থেকে পড়লে তো আর অবস্থা ভালো থাকবে না। তাই তো এই যে দেখেন উপর থেকে নিচের দৃশ্যটা কতটা ভালো লাগতেছে। আসলে এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না যে এতটা ঠান্ডা একটা বাতাস। আর এখানে হয়তো বা উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপর অনেক ভালো লাগতেছিল। তাই এখানে এই তো একটু সময় পার করে তারপর আমরা নেমে যাব। তাই আমি এখানে কিন্তু আরেকবার আসছিলাম, তখন আমি দিনের বেলা আসছিলাম, তখন দুপুরবেলা আসছিলাম। তা আমার কাছে মনে হলো দিনের থেকে রাতের বেলায় অনেক ভালো লাগতেছিল, কারণ রাতের বেলা একটু ঠান্ডা ছিল। তাই এখানে যে বিড়ালগুলো খেতেছিল দেখে অনেক ভালো লাগতেছিল। আর দেখেন এই যে উপর থেকে নিচের দৃশ্যটা কতটা ভালো লাগতেছিল। আর এটাই সেই জাবালে নূর। এখানে এই যে কোরআন নাজিল হয়েছিল, আমাদের নবী এখানে ধ্যানে ছিল, সেই গুহা। আসলে দেখে জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। যতবার আসি ততবারই ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আলহামদুলিল্লাহ আমার আম্মু আসছিল বাংলাদেশ থেকে। আমার আম্মু আমার পুরো ফ্যামিলি সহ আমরা এখানে উমরা করলাম। তাই আলহামদুলিল্লাহ প্রতিটা সন্তানেরই অনেক আশা থাকে তাদের ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে উমরা করার। তাই আমি আলহামদুলিল্লাহ সেই আশাটা আমার পূরণ হয়ে গেল। তাই আমার আম্মু অবশ্যই বাংলাদেশে চলে গেছে, মনটা অনেক খারাপ। আমাদের সাথে কিছুদিন ছিল, তারপরে চলে গেল আমার আম্মু। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।